সংখ্যার হিসেবে বিএনপি এগিয়ে, মাঠের হিসেবে বিএনপি শক্তিশালী। রাজনৈতিক বাস্তবতায় বিএনপি এখন সবচেয়ে বড় দল। আওয়ামী লীগ নেই, ক্ষমতার বড় শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতার প্রথম দাবিদার বিএনপি, এটাই ছিল স্বাভাবিক হিসাব। তবু প্রশ্ন উঠছে, ভোটের অঙ্কে এগিয়ে থেকেও বিএনপি কেন নিশ্চিত নয়? কারণ রাজনীতি শুধু অঙ্ক নয়। রাজনীতি মানে সময়, সংগঠন, মনস্তত্ত্ব আর ক্ষমতার কাঠামো। আর বাংলাদেশ এখন সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে পুরনো অঙ্ক কাজ নাও করতে পারে। 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশে তৈরি হয় এক অদ্ভুত পরিস্থিতি। আওয়ামী লীগ কার্যত রাজনীতির মাঠে নেই, রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে এক ধরনের শূন্যতা। প্রথম ধাক্কায় মনে হয়েছিল এই শূন্যতা বিএনপির জন্য সোনালী সুযোগ। কিন্তু ক্ষমতার শূন্যতা কখনো শুধু সুযোগ তৈরি করে না, এটি নতুন শক্তির জন্ম দেয়, নতুন আচরণ তৈরি করে, নতুন রাজনৈতিক ভাষা জন্ম নেয়। আর সেখান থেকেই শুরু হয় বিএনপির সমস্যা। 2018 সালের নির্বাচন বিএনপির জন্য শুধু একটি পরাজয় ছিল না, এটি ছিল একটি প্রাতিষ্ঠানিক ধাক্কা। ভোটের আগে ভোট, রাতের অঙ্ক আর প্রশাসনের ভূমিকা ভোটকে করেছে ফাঁসির খোরাক। আর এই অভিজ্ঞতায় বিএনপির সংগঠনকে ভেঙে দেয়, নেতৃত্বকে দ্বিধাগ্রস্ত করে এবং কৌশলগত আত্মবিশ্বাস নষ্ট করে, যাকে রাজনীতি বিজ্ঞানে বলা হয় স্ট্র্যাটেজিক প্যারালাইসিস। দল মাঠে আছে, নেতা বিদেশে, কোনো কার্যকর সিদ্ধান্ত নেই। 2024 থেকে 26 সময়ে বিএনপির আচরণে এই পক্ষাঘাত স্পষ্ট। আওয়ামী লীগ পতনের পরও তারা রাজনৈতিক গতি ধরে রাখতে পারেনি, অন্তর্বর্তী সরকারকে চাপ দিয়ে নিজেদের মতো সময়সূচি আদায় করতে পারেনি, একটি স্পষ্ট জাতীয় রোডম্যাপ দিতে পারেনি। ফলে যে রাজনৈতিক স্পেসটি তাদের দখলে যাওয়ার কথা ছিল, সেটি পুরোপুরি তারা নিতে পারেনি। প্রশ্ন আসে, এই শূন্যতা পূরণ করেছে কারা? এই শূন্যতা সবচেয়ে দক্ষভাবে ব্যবহার করেছে জামায়াতে ইসলামী। একটি আদর্শিক ক্যাডার দল, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য নেটওয়ার্ক, এই সামাজিক কাঠামো তারা দশকের পর দশক ধরে তৈরি করেছে। ক্ষমতায় না থেকেও টিকে থাকার কৌশল তারা রপ্ত করেছে, আর সেই সুফল এখন পাচ্ছে। নতুন করে জনগণকে পাশে পাচ্ছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের বিজয় কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সংকেত। বিশ্ববিদ্যালয় হলো ভবিষ্যৎ রাজনীতির নার্সারি, যেখানে আজ সংগঠন শক্তিশালী, আগামী দশকে তারাই নেতা সরবরাহ করবে। ছাত্র শিবিরের এই উত্থান দেখাচ্ছে জামায়াত এখন শুধু মাঠে নয়, বুদ্ধিবৃত্তিক ও সাংগঠনিক স্তরেও প্রস্তুত। বিএনপির ছাত্র সংগঠন সেখানে বিভক্ত, দুর্বল, নেতৃত্বহীন, যা তৈরি করেছে একটি দীর্ঘমেয়াদী ঝুঁকি। এদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থীগুলো যেন নিজের পায়ে কুড়াল মেরেছে। ৭৯টি আসনে বিদ্রোহী প্রার্থী, 46টি আসনে সরাসরি ভোট বিভাজনের শঙ্কা। এটি শুধু নির্বাচনী সমস্যা নয়, এটি সাংগঠনিক সংকট। ভোটার যখন দেখে একই দলের লোকই একে অপরের বিরুদ্ধে লড়ছে, তখন দলের প্রতি আস্থা কমে, দলটিকে অস্থির আর নেতৃত্বহীন মনে হয়। বিএনপির ক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছে। এদিকে উন্নয়নের রোডম্যাপ নেই বললেই চলে। মানুষ শুধু সরকার বদল চায় না, মানুষ জানতে চায় তারপর কি। বিএনপি সেই প্রশ্নের পরিষ্কার উত্তর দিতে পারেনি। নির্বাচনী ইশতেহারে উন্নয়নের ভাষা দুর্বল, আবার কিছু বক্তব্য জনমনে হাস্যরস তৈরি করেছে। ভবিষ্যৎ রাষ্ট্রের ছবি অস্পষ্ট, এই জায়গায় বিএনপি সুযোগ হারিয়েছে। তবে এটাও সত্য, জামায়াতও কোনো বিশ্বাসযোগ্য উন্নয়ন রোডম্যাপ দিতে পারেনি। এটি বিএনপির জন্য এখনও একটি স্বস্তির জায়গা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পিছিয়ে বিএনপি। ফেসবুক, ইউটিউব, টিকটক কোনো ভুল করা মাত্রই ছড়িয়ে পড়ছে। এইদিকে এই নতুন জনপরিসরে জামায়াতের প্রভাব স্পষ্ট। কন্টেন্ট, ভাষা, আইডেন্টিটি পলিটিক্স দিয়ে ধীরে ধীরে মানুষের মস্তিষ্কে প্রবেশ করছে, সেখানে বিএনপি অনেকটাই অনুপস্থিত। আজকের ভোটার শুধু মাঠে তৈরি না, অনলাইনে তৈরি হয়। আর এই যুদ্ধক্ষেত্রে বিএনপি পিছিয়ে। জামায়াতের জনসভা নিয়ে প্রশ্ন উঠছে, এগুলো কি শুধু ক্যাডারদের সমাবেশ নাকি প্রকৃত জনসমর্থনের ইঙ্গিত? নারীদের বড় উপস্থিতি বিশেষভাবে চোখে পড়ছে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটি নতুন। এই সমাবেশগুলো দেখাচ্ছে জামায়াত ধারাবাহিক অংশগ্রহণ নিশ্চিত করতে পারছে, অন্য দলগুলো পারছে না।
নেতৃত্ব মানে শুধু বক্তৃতা নয়, নেতৃত্ব মানে সিদ্ধান্ত। বিএনপির ক্ষেত্রে নেতৃত্ব কাঠামো অস্পষ্ট, মাঠ ও কেন্দ্রের মধ্যে দূরত্ব, মনে দ্বিধা। তারেক রহমানের প্রত্যাবর্তনে যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা ধীরে ধীরে ফিকে হচ্ছে। এই অনিশ্চয়তা ভোটারও টের পাচ্ছে। ওনার বক্তব্যের মধ্যে ফুটে উঠছে উনি আসলে দেশ নিয়ে কতটা কম জানেন। রাষ্ট্রযন্ত্রের বড় দুর্বলতা, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় নেটওয়ার্কে পিছিয়ে এই দলটি। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় বিএনপির এই কাঠামো দুর্বলতা, রাজনীতির ভাষায় একে বলা হয় ইনস্টিটিউশনাল এক্সেস। এর প্রবেশাধিকার বিএনপির নেই। জামায়াতের আছে সামাজিক বিকল্প, নেটওয়ার্ক। এখানেই পার্থক্য। ভোটের সমাজতত্ত্ব বদলাচ্ছে। হিন্দুদের ভোট পুরোপুরি বিএনপির দিকে যাবে এমন নিশ্চয়তা নেই। একটি অংশ জামায়াতের দিকেও তাকাচ্ছে। নারী ভোট বিভক্ত। একদিকে জামায়াতের ভাষ্য যেমন ভয় তৈরি করছে, অন্যদিকে ধর্মীয় আবেগ কাজ করছে। ফ্লোটিং ভোটারদের একটি অংশ জামায়াতকে বিকল্প হিসেবে ভাবছে। এটাই সবচেয়ে বড় পরিবর্তন। তবে বিভিন্ন জরিপ আর পরিসংখ্যান বলছে বিএনপির জয়ের সম্ভাবনা আছে, কিন্তু সমাজ বুনন বলছে খেলা বদলাচ্ছে। যদি বিএনপি আওয়ামী লীগবিহীন নির্বাচনেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে না পারে, তাহলে বাংলাদেশের দুই মেরু রাজনীতি ভাঙতে শুরু করবে। সেই শূন্যতা পূরণে জামায়াত প্রস্তুত, ধীরে, শান্ত আর সাংগঠনিকভাবে। বাংলাদেশ এখন এক রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই নির্বাচন শুধু একটি সরকার বদলের নয়, এটি নির্ধারণ করবে ভবিষ্যতের রাজনীতি দুই মেরুতে থাকবে নাকি জন্ম নেবে নতুন এক ত্রিমাত্রিক ক্ষমতার কাঠামো।